জিকির হয়, সকালে জিকির হয়, সন্ধ্যায় জিকির হয়, হ্যাঁ, কিন্তু জিকিরের লক্ষ লক্ষ মানুষ জিকির করে মৃত্যু সুরে অনুচ্চ আওয়াজে। এত আলেম ওলামা, এত মুসল্লি, এত শ্রোতা, কোনো লাভ নাই, জাক নাই, পাক নাই, কিছু নাই। হুজুরের জিকিরের শুরুতেই বলে দেয় যে আমরা এখন কিছু সময় জিকির করব, শরীর হেলবে না, দুলবে না, নড়াচড়া করবে না, লাভ ফাল জিকির কিছুই দেবে না, চক্ষু বন্ধ করে মাথা নিচু করে বিনয়ের সাথে জিকির করব। সাসিনাতে এটা বলা হয়, কারণ কি কোরআনে এটা আছে। আল্লাহ এভাবেই বলছেন যে বিনয়ের সাথে আমি আল্লাহকে ডাকো, বলেন না সুবহানাল্লাহ। নবী ইসপাত জিকিরের ফয়েজ আমার কলবে সে আল্লাহর মোহাব্বত মারফতের নূর মালুম হবে। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহ কথা খেয়াল করতে পারেন দিন আর মোহাম্মদ এই বেদে করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ডানা যদি থাকতো আমার, উড়ে যাইতাম মদিনা, রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোথায় আছেন প্রাণের রাসূল, আমাদেরকে সরিয়া কি লাভ হবে আপনি বিনে এ ধরতে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাতে পায়ে করাবে দে নিবে যখন জাহান্নামে, পার করিয়েন অগণ বিজি এই দরুদের ওসিলা দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মওয়াতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে জিকরুল্লাহর গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আলোচনা করা এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারার মধ্যে এসেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও বান্দার জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, ডাকা। জিকরুল্লাহ মানে আল্লাহর স্মরণ, আল্লাহকে ডাকা। তো এই আয়াতের ব্যাখ্যায় আসছে, বান্দা যখন একা একা আল্লাহকে ডাকতে থাকে, কয়জন? একা একা, তখন আল্লাহ বান্দাকে একা একা স্মরণ করে। সুবহানাল্লাহ। বান্দা যখন মজলিস মিলাই আল্লাহকে ডাকে, তখন আল্লাহ ওই বান্দার চাইতেও উত্তম মজলিস মিলাই আবার বান্দারে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আমাদের সন্তানগুলি যদি আমাদেরকে বারবার ডাকে, আমরা বিরক্ত হই এক পর্যায়ে, ঠিক না? এক পর্যায়ে বিরক্ত হয়ে যাই। কিন্তু বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বিরক্ত হয় না। যত বেশি ডাকে আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে বান্দা যখন আল্লাহকে একবার ডাক দেয়, কয়বার? একবার ডাক দেয়, আল্লাহ পাক বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকলে, বেশি বেশি স্মরণ করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি ডাকো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা আহজাবের মধ্যে আসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বলেন না সুবহানাল্লাহ। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করে জিহ্বাকে ভিজিয়ে রাখবে, তরতাজা রাখবে, সবসময় জিকিরে অভ্যস্ত থাকবে, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বান্দার ভিতরে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর জিকিরের মাধ্যমে যার জিহ্বাটা ভিজা থাকবে, সবসময় জিকির করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাকে জাহান্নামের আগুন টাচ করবে না, স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। জিকিরের পাওয়ার কত! কারণ কি? আল্লাহ নবী আরো বলেছেন, বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, শয়তান দূরে পালায়া যায়। সুবহানাল্লাহ। শয়তান ভেগে যায়, শয়তান পরাজিত হয়, ওই বান্দাকে ধোঁকা দিতে পারে না, বান্দাকে কুমন্ত্রণা প্ররোচনা দিতে পারে না। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আবার যখন বান্দা জিকির ছেড়ে দেয়, শয়তান তাকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জিকিরের কথা। জিকির আল্লাহর হুকুম, কোনো পীরের না, কোনো মাওলানার না, কোনো মুফতি সাহেবের না, কোনো ইমাম সাহেবের না। জিকির হবে কার? আল্লাহ পাকের জিকির হবে। দুনিয়ায় নেতা নেত্রীর জিকির করলে কোনো লাভ নাই, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কিন্তু বান্দা যদি আল্লাহর জিকির করতে পারে, হার হামেশা যদি আল্লাহর জিকির অভ্যস্ত থাকতে পারে, শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে জিকিরের নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। এখন সেই জিকির হবে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে, ভীতু সম্পদ অবস্থায়। জিকির করার মাধ্যমে লাফাইয়া বাঁশের আগায় ওঠা যাবে না। কথা বুঝে আসছে?
জিকিরে যেমন হুকুম আল্লাহ করেছেন, জিকিরের পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জিকির করে বাঁশের মাথা ওঠা যাবে না, জিকির যিনি পরিচালনা করেন তার গায়ের উপরে ওঠা যাবে না, কোনো সুযোগ নেই। ও ভাইয়ারা, হাদিসে এমনটা আসে নাই আল্লাহ নবী ও জিকিরের মজলিস কায়েম করেছেন, এটা দেখাতে পারবেন না যে হয়তো আবু বকর সিদ্দিক লাফ দিয়া গাছে উঠছে, এরকম কোনো হাদিস নেই। এটা দেখাতে পারবেন না হযরত ওমর রসুলের কাঁধে উঠে পড়ছে, এরকম কোনো হাদিস নাই। কাজী বন্ধুরা আমার, জিকিরের হুকুম যেরকম আল্লাহ করেছেন, পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খিফাতাও দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখালেন উযকুর, তুমি স্মরণ করো, জিকির করো, ডাকো রব্বাকা, তোমার রবকে, ফি নাফসিক, অন্তরে অন্তরে। বলেন না সুবহানাল্লাহ। উযকুর রব্বাকা, তুমি তোমার রবকে স্মরণ করো, রবের জিকির করো, ফি নাফসিক, অন্তরে অন্তরে, তাদাররুআও, বিনয়ের সাথে। বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে? বিনয়ের সাথে, শান্তশিষ্টভাবে, ভদ্র অবস্থায় আল্লাহকে ডাকো। খিফা, ভীত সন্ত্রস্ত অবস্থায়। দুনাল জাহারে মিনাল কওল, অর্থাৎ অনুচ্চ আওয়াজে, মিষ্টি মধুর সুরে, হালকা আওয়াজে, বেশি জোরেও না আবার একেবারেও চুপি চুপে না, হালকা আওয়াজে মিষ্টি মধুর সুরে তুমি তোমার আল্লাহর নাম স্মরণ করো। বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালের কিছু সময়, সন্ধ্যার কিছু সময়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পদ্ধতিও শিখালেন, টাইমও বলে দিলেন যে অন্তত কমপক্ষে হলো সকালের কিছু সময় আমি আল্লাহর জিকির করো, আবার সন্ধ্যার কিছু সময়, মাগরিবের পরে আমি আল্লাহর জিকির করো বিনয়ের সাথে। হাদিসের মধ্যে আসছে, তুমি যখন জিকির করবে, যদি পাশে একজন ঘুমানো ব্যক্তি থাকে, তার ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। মানিন নাউম, ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। পাশে যদি নামাজ আদায়কারী ব্যক্তি থাকে, তেলাওয়াতে কোরআন, যিনি তেলাওয়াত করে পাশে কোরআন তেলাওয়াত করতেছেন, মানিস তেলাওয়াতে কোরআন, তার যেন তেলাওয়াতের ব্যাঘাত না ঘটে। পাশে যদি কোনো ব্যক্তি নামাজে থাকে, তার যেন নামাজে কোনো ব্যাঘাত না ঘটে। এইভাবে মিষ্টি মধুর সুরে, অনুচ্চ আওয়াজে আমি আল্লাহর জিকির করব। বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির লাফাই করা যাবে না, জিকির লাফাই ফলাইয়া করা যাবে না। জিকির যে করতে হবে অনুচ্চ আওয়াজে, মিষ্টি মধুর সুরে, বিনয়ের সাথে, ভীত সম্পর্ক অবস্থায়। আমার ভাইয়ারা, মোমেনদের কাছে যখন আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর জিকির যখন মোমেনরা করে, তাদের ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মোমেনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, ভয়ে অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর ভয় চলে আসে। আবার যখন তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। আর মোমেনরা সবসময় ভরসা করে আল্লাহর উপরে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেনরা ভরসা করে কার উপরে? জোরে বলেন, কার উপরে? দুনিয়ার মানুষ আমাদেরকে খাওয়ায় না, পড়ায় না, কি ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? এ ভাইয়ারা, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওয়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেনরা সবসময় ভরসা করে আল্লাহর উপরে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির শিখালেন যে মোমেনরা যখন জিকির করে ভীত সম্পন্ন হয়, ভয়ে ভয়ে আল্লাহর জিকির করে, কি ঠিক কিনা? কিন্তু এখন আমাদের জিকির হচ্ছে লাফালাফি, ফালাফালি। কিছু আছে হু হু করে, কিছু আছে এই হেই, কত ধরনের জিকির দেশে, জিকির নামের তমাশা চলে, কি ঠিক কিনা? কিন্তু জিকির আল্লাহ হুকুম দিয়েছেন, পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন যে জিকিরের হুকুম কার? যারা বলেন কার? আল্লাহ আবার পদ্ধতিও শিখিয়েছেন, এইভাবে জিকির করতে হবে। আমার ভাইয়ারা, বন্ধুরা, শুধু কি তাই? এখন বলে ফেলেছে নামাজ জিকির, রোজা জিকির, আমরাও মানি নামাজ জিকির, রোজাও জিকির। এ ভাই, হজ জিকির, যাকাত জিকির, এই আলোচনা সবাই এটাও জিকির। কিন্তু আফজালু জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আফজালু জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরে কিতাবে আসছে, যদি কোনো মুমিন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটি যদি একবার উচ্চারণ করতে পারে,
ও বাবাজি, তার আমল নামা থেকে 4,500 সগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। করছেন জিকির? এই জিকির তো করেন শুধু এই মসজিদে আসলে, মাহফিলে গেলে, তালিমি জলসায় গেলে, আসলে পার্সোনালি তো জিকির করা হয় না, কি ঠিক না? এই জন্য তরিকাতপন্থী যারা আছে, সিলসিলায় হক সিলসিলার ভিতরে যারা আছেন, দেখবেন তাদের ওজিফাই আছে একটা জিকিরের আলাদা, কি আছে কি নাই? আল্লাহওয়ালা মানুষ যত দেখেছেন আল্লাহর ওলি হয়েছে আল্লাহর জিকিরের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে হয়েছে। এই জন্য দেখবেন সারসিনা শরীফে জিকির হয়, সকালে জিকির হয়, সন্ধ্যায় জিকির হয়, হ্যাঁ, কিন্তু জিকিরের লক্ষ লক্ষ মানুষ জিকির করে মৃদু সুরে, অনুচ্চ আওয়াজে। এত আলেম ওলামা, এত মুসল্লি, এত শ্রোতা, কোনো লাভ নাই, জাক নাই, পাল নাই, কিছু নাই। হুজুরের জিকিরের শুরুতেই বলে দেয় যে আমরা এখন কিছু সময় জিকির করব, শরীর হেলবে না, দুলবে না, নড়াচড়া করবে না, লাভ ফাল জিকির কিছুই দেবে না, চক্ষু বন্ধ করে মাথা নিচু করে বিনয়ের সাথে জিকির করবো। সারসিনাতে এটা বলা হয়, কারণ কি? কোরআনে এটা আছে। আল্লাহ এভাবেই বলছেন যে বিনয়ের সাথে আমি আল্লাহকে ডাকো, বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, তো এখন ভাইয়েরা বলে থাকেন যে নামাজ জিকির, আমরাও মানি নামাজ জিকির। ওই নামাজকে সুন্দর করার জন্য আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করতে হয়। জিকির ছাড়া যদি কোনো বান্দা, জাকিরিন ব্যক্তির নামাজ আর জিকির যে করে না তার নামাজ এক নয়। সাধারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় তার চিন্তা থাকে ওই দোকানের ক্যাশ বাক্সের দিকে, দোকানের হিসাব মেলায়। তার চিন্তা থাকে মেয়ে কবে বিবাহ দিবে, বড় হয়ে গেছে, ওইদিকে মেয়ে বিয়ের চিন্তা থাকে, তার চিন্তা থাকে ধান পেকে গেছে কখন কাটা যায়। কিন্তু জাকিরিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, প্ররোচনা দিতে পারে না। সে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে, কিংবা আল্লাহকে যদি না দেখতে পারে, এই চোখ যদি তার না হয়, পাওয়ার যদি না থাকে, সে এটা বিশ্বাস করে যে নামাজে অবস্থায় আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। নামাজ জিকির এটা বাস্তব, কিন্তু এই নামাজকে সুন্দর করার জন্য আল্লাহর জিকির আরো বেশি করা লাগবে।